এবার বড়ুয়া বিধানসভায় ফের শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান অধীর চৌধুরীর হাত ধরে ভিডিও ফুটেজ দেখুন। আমারই লোকসভা এলাকার অন্তর্গত ছিল। দেখছেন সবুজ বঙ্গ নিউজ। কি বলছেন দেখুন, তারপর অধীর চৌধুরীর বক্তব্যটা শুনবেন আপনারা। মাঝে আপনাদের মনে হয়েছে কংগ্রেসকে সমর্থন করে, ঠিক না। বর্তমান মানুষ কখনো বাম, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো তৃণমূল, বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা দেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল পার্টি আজকে গোটা বর্তমান মানুষের কাছে সমর্থন আশীর্বাদ নেওয়ার পরেও তাদের যে বিধায়ক, সে একটা চোর হিসাবে পশ্চিমবঙ্গের পরিচিতি লাভ করেছে। বর্তমান মানুষের দুর্ভাগ্য, তাই আগামী দিনে আপনারা তৃণমূলকে বর্জন করছেন, এটা দেখে ভালো লাগছে। আপনারা কংগ্রেস দলে যোগদান করছেন, এটা দেখে ভালো লাগছে। আপনারা মনে করছেন যে বাকি তৃণমূল বা বিজেপি, তাদের থেকে কংগ্রেস দলে থাকা, কংগ্রেস দলে যোগদান করা অনেক শ্রেয়। আপনাদের এই যোগদান আগামী দিনে আমাদেরকে বর্তমান রাজনীতি করতে আরো বেশি সহযোগিতা করছে, বর্তমান কংগ্রেস দল আরো শক্তিশালী করছে। আপনারা জানেন কংগ্রেস দল আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। সেই প্রতিদ্বন্দ্বিতায় আপনারা সকলে সামিল হবেন। আপনাদের আজকে এইভাবে আগমন করার জন্য, এখানে পাঠে বেশি এতদূর থেকে আসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে আমরা যথাযোগ্য সম্মান প্রদান করে আমরা কংগ্রেস দলে গ্রহণ করলাম। সবাই ভালো থাকুন। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এই মুহূর্তের সবচাইতে বড় খবর আজকে আপনারা দেখতে পেলেন। এই পর্যন্ত আমাদের প্রতিবেদন। তবে রাজ্য রাজনীতিতে একটা ভোকাল টনিক আসতে পারে। সমীক্ষাতে উঠে আসছে যে বড়ুয়া বিধানসভায় কি কংগ্রেস এগিয়ে থাকবে, না তৃণমূল, না বিজেপি, এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা ভোকাল টনিক বলা যেতে পারে। আজ কে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ দর্শক বন্ধু।